প্রায় 1,35,00,000 টাকা ব্যয়ে কোচবিহার মহাশ্মশানের ঘাটাল নির্মাণের কাজের শুভ সূচনা করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তার সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর অভিজিৎ মজুমদার। দীর্ঘদিন ধরেই কোচবিহারবাসীর দাবি ছিল মহাশ্মশানে আধুনিক ও নিরাপদ ঘাটাল নির্মাণের কাজ দ্রুত শুরু করা হোক। অবশেষে সেই বহু প্রতীক্ষিত কাজের আনুষ্ঠানিক সূচনা হলো আজ। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই প্রকল্পের কর্মযাত্রা শুরু করেন পৌরসভার চেয়ারম্যান। এই উদ্যোগের মাধ্যমে শহরবাসীর দীর্ঘদিনের অসুবিধার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্থানীয় বাসিন্দারাও আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন এই প্রকল্পের কাজ শুরু হওয়ায়। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, ইটাহার টিভি নিউজ। মহাশ্মশানের সৌন্দর্যায়ন এবং ঘাটলা নির্মাণ। আমাদের মাঝে উপস্থিত আছেন কোচবিহার পৌরসভা মাননীয় পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। আজকের আমাদের উদ্বোধক আমাদের শ্রদ্ধেয় পৌরপতি মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, যিনি আমাদের অভিভাবক বটে। প্রয়াত বীরেন কুণ্ডু মহাশয় মারা যাওয়ার পর শ্মশান নিয়ে কারো চিন্তা ভাবনা আসেনি, কোচবিহার শহর নিয়েও কাউকে এরকম ভাবতে দেখিনি। প্রয়াত বীরেন কুণ্ডুর পর যদি কেউ কোচবিহার শহর নিয়ে, কোচবিহারের বিক্ষিপ্ত যে জায়গাগুলি আছে, পার্ক থেকে শুরু করে রাস্তাঘাট, আবাসন নিয়ে কেউ চিন্তা ভাবনা করে থাকেন, মহাশ্মশান জীর্ণদশা, যারা শ্মশানে আসেন, যারা আমাদের সমসাময়িক আছেন, আমরা যারা এই শ্মশানে আসি রাত্রিবেলা বা দিনে যখনই আসি, মানুষের এই জীর্ণদশা দেখে মানুষের কাছে আমাদের খারাপ কথা শুনতে হয়, কৈফিয়ত দিতে হয়। তো এই মহাশ্মশান, এই মহাশ্মশানের সৌন্দর্য সংস্কারের দাবি শহরবাসীর অনেক দিনের ছিল। তো সেই দাবির প্রতি সম্মান জানিয়ে আমরা এর প্ল্যান এস্টিমেট করে প্রায় বছরখানেক আগেই আমরা জমা দিই কলকাতায়, এবং শেষ পর্যন্ত তার অনুমোদন আসে। আমরা টেন্ডার করি, টেন্ডার কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি। এই মহাশ্মশানে এই সৌন্দর্যন এবং বিভিন্ন কাজের জন্য, ঘাটলা সহ বিভিন্ন কাজ করার জন্য 1,35,00,000 টাকার মতো সরকার বরাদ্দ করেছে। তার মধ্যে 35 লক্ষ টাকার কাজ হবে পেভার ব্লক দিয়ে মুড়িয়ে দেওয়ার সৌন্দর্যনের। বাকি যে 97 লক্ষ টাকা, তার মধ্যে ঘাটলা তৈরি হওয়া, তারপরে যে শেড তৈরি হবে ওখানে, শ্মশানের শেড নষ্ট হয়ে গেছে, সেটা বেড তৈরি করা সহ আরো অনেকগুলো কাজ রয়েছে। মহাশ্মশানের যে সৌন্দর্য, যেখানে প্রত্যেকটা মানুষকেই আসতেই হয় এবং সারা বছরই মানুষকে এখানে আসতে হয়, বর্ষার সময় তো আরো অসুবিধা হয়। সব মিলে একটা সুন্দর প্রজেক্টের মাধ্যমে আমরা এই কাজটা কমপ্লিট করতে চাইছি। তো 6 মাস টাইম দেওয়া হয়েছে এই কাজটা কমপ্লিট করার জন্য এজেন্সিকে। এছাড়াও 2,15,00,000 টাকা কোচবিহার শহরে ইলেকট্রিকের পোল দিয়ে স্ট্রিট লাইটের যে ব্যবস্থা, তারও উদ্বোধন 2-4 দিনের মধ্যেই হতে যাচ্ছে। কোচবিহার ভবানীগঞ্জ বাজারে সবজি বাজার, মাছ বাজারের যে সংস্কার উন্নয়নের প্রায় 47 লক্ষ টাকা ব্যয়, সেটারও কাজ খুব শীঘ্রই 5-7 দিনের মধ্যেই সেটারও টেন্ডার প্রসেস কমপ্লিট হতে যাচ্ছে। আমরা নতুন বাজারে, সেখানে শেডটা নতুন বাজারে নতুন করে দিয়েছি। তারপরে সেখানে পেভার ব্লক দিয়ে গলির রাস্তাগুলো করে দেওয়া হচ্ছে
এবং ওখানে আরও নানা কাজ করা হয়েছে। এইভাবেই আমরা আস্তে আস্তে পয়সা জোগাড় করছি এবং জোগাড় করে কাজগুলো করার চেষ্টা করছি। এবং নগরবাসী, শহরবাসী এই কাজগুলোতে যেভাবে সহযোগিতা করছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এটা খারাপ হয়ে যাচ্ছে, আর এর মিস্ত্রি আমাদের কুচবিহারে বা উত্তরবঙ্গে নাই। সেই কলকাতা থেকে এই মিস্ত্রি নিয়ে আসতে হয়, এখানে পার্টস পাওয়া যায় না, পার্টস আবার লেদে বানাতে হয়, গিয়ে গিয়ে বানাতে হয়, আর আগের থেকেও বোঝা যায় না যে কি কি খারাপ হয়েছে ভিতরে। খুলে তারপরে বোঝা যায়, বারবারে খোলা হয়, তারপরে যেতে হয়, আরো 2-4 দিন হয়তো লাগবে। এই 2-4 দিন, 5-7 দিনের মধ্যে বৈদ্যুতিক চুল্লিটাও আমরা চালু করতে পারবো। এটা খুব একটা হেডেক হয়ে গেছে, 2 মাস 3 মাস চলে, তারপরে ওটা বিকল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার যেটা মনে হয়, আমার যা অভিজ্ঞতা অনুযায়ী, নতুন মেশিন পেতে ঝাড়ফুঁচ করে না বানালে এই যন্ত্রণাটা কিন্তু ওখানে থাকতেই থাকবে। নতুন বৈদ্যুতিক চুল্লি বসালে, সেট বসালে 1 বছর মোটামুটি ঠিক থাকে, তারপরেই তেল জমে যায়, চর্বি জমে যায়, নানা জিনিস খারাপ হতে থাকে। হিটে 700 হিটে ওটাকে চালাতে হয়। তো সেই জন্যই বৈদ্যুতিক চুল্লি ঠিক আছে, কিন্তু 2টো ইউনিট লাগে। একটা ইউনিট বিকল হলে আরেকটা ইউনিট চলবে, কিন্তু জায়গা এখানে পাওয়া যাচ্ছে না। জায়গা পাওয়া গেলে বৈদ্যুতিক চুল্লিরও আর একটা ইউনিট করা যেতে পারে, কিন্তু জায়গা না পাওয়ার জন্য কিন্তু ওটাও করা সম্ভব হচ্ছে না। আর একটা ইউনিট না করলে এই সমস্যাটা সমাধান করা যাবে না। কারণ দিনাটায় বৈদ্যুতিক চুল্লি চালু হয়নি, সেখান থেকেও আসে। আলিপুরদুয়ারের বৈদ্যুতিক চুল্লি খারাপ হয়ে আছে 1 বছর হলো, ওখান থেকেও আসে। তুফানগঞ্জ থেকেও এখানেই আসে যারা বৈদ্যুতিক চুল্লি ব্যবহার করতে চায়, গ্রামে গঞ্জ থেকেও আসে। অর্থাৎ একটার পর বেশি চাপ পড়াতে ওটা যে অবস্থা, তাতে কিন্তু ওটা নিতে পারছে না। যাই হোক, আজকে মহাশাসনের সংস্কারের দাবিটা বহুদিন থেকেই ছিল। আমি দায়িত্বভার পৌরসভা নেওয়ার পর থেকে তার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, এবং শেষমেশ এই কাজটা আজকে আমরা শুরু করতে পারছি। এই কাজটা 6 মাসের টাইম দেওয়া হয়েছে, 6 মাসের মধ্যেই কাজটা সম্পন্ন হবে বলে আশা করছি। এবং আপনারা যারা এজেন্সি আছেন, কাজটা শিডিউল অনুযায়ী সুন্দরভাবে আপনারা করবেন এই আশা রেখে, এখানে মঞ্চে আমাদের যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে, রূপু আছে কাউন্সিলর, ধন্যবাদ জানিয়ে